বাংলাদেশে প্রতারণার ঘটনা দিন, দিন বাড়ছে এবং মানুষজন অনলাইন সন্দেহজনক ওয়েবসাইট দেখে পণ্য কিনে এবং সেই পণ্য কিনার সময় তারা তাদের তথ্য প্রদান করে তারা বিভিন্ন সময় ঝুঁকিতে পড়তেছে এবং প্রতারণার শিকার হচ্ছে। সো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো, আপনারা অলরেডি থাম্বনেল দেখেই বুঝতে পারছেন যে আমি ভিডিওটা করতেছি কি নিয়ে। তো ফার্স্ট অফ অল রিসেন্টলি আমার সাথে যে জিনিসটা হইছে যে আমার এক ফ্রেন্ড আমাকে হ্যাপি নিউ ইয়ার আগের দিন সে মেসেঞ্জারে আমাকে ঠিক থাম্বনেল আপনারা যেই থাম্বনেলটা দেখতেছেন এই থাম্বনেলের লিঙ্কটা আমাকে পাঠাইছে সে। সে হয়তোবা জানে না যে আসলে এই লিঙ্কটা কিসের। তো সে আমাকে এই লিঙ্কটা পাঠাইছে। তো আমিও রিপ্লাই দিইনি। আমি লিঙ্কে ঢুকছি। আমি তো ১ম এ দেখেই বুঝছি এগুলো একটা জাস্ট একটা স্ক্যাম টাইপের লিঙ্ক-টিঙ্ক যে হুদাই ১০০ জিবি আপনাকে কেন ফ্রি দিবে মানুষজন, তাই না? তো আমি ওই লিঙ্কে ঢুকছি। ওই লিঙ্কে ঢোকার পর আমি দেখলাম এই জিনিসটা এবং আমি এই ভিডিওতে আপনাদেরকে এইটা করার জন্য আমি ভিডিওটা করছি যে মেইনলি এই যে স্ক্যাম গুলো হচ্ছে যে ১০০ জিবি দিচ্ছে হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে এই যে মানুষের WhatsApp এ মেসেজ করতেছে, মানুষের মেসেঞ্জারে যে মেসেজ করতেছে। এই যে একটা ডোমেইন নতুন সক্রিয় হইছে অনলাইনে এটা একেবারে নিউ। এর আগে এসব ডোমেইন সক্রিয় হয় না। এই ডোমেইনগুলো বিশেষ করে আপনার মাস খানিক ১ মাস ২ মাসের জন্য সক্রিয় থাকে। এরপরে এগুলো নিষ্ক্রিয় হয়ে যায়। অর্থাৎ এরপরে এই ডোমেইনকে আপনি খুঁজেও পাবেন না অনলাইনে। সো এই ডোমেইনগুলো বিশেষ করে স্ক্যামাররা ইউজ করে যাতে তারা স্ক্যাম কি সারা জীবন মানে একটা ওয়েবসাইট তো এভাবে সারা জীবন রাখবে না তারা। তো এই যে xyz.com এই যে আপনার ডোমেইন গুলা, হোস্টিং গুলা এগুলা তারা স্ক্যামাররাই বেসিক্যালি এই ধরনের কম দামি আপনার এই ধরনের ডোমেইন হোস্টিং গুলা কিনে দেন তারা এই ওয়েবসাইটটা করে। সো এটা আসলে কমন সেন্স যে একটা মানুষ কেন আমাকে ১০০ জিবি দিবে বা একটা মানুষ কেন আমাকে টাকা-পয়সা দিবে? এটা তো আসলে কোনো মানে হয় না। আমি পরিশ্রম করিনি, আমি কিচ্ছু করিনি। অনলাইন কি ভাই এতই সহজ? অনলাইনে আপনাকে মানুষ এমনিই টাকা-পয়সা দিয়ে দিবে? অ্যাকচুয়ালি ভাই ব্যাপারটা একদমই এমন না। আপনাকে অনলাইনে কখনোই কেউ টাকা দেবে না। আমি আপনাকে আজকে মেইনলি এই ভিডিওটা আমি এজন্য করতেছি যে আমি বুঝাচ্ছি যাতে আপনারা ভবিষ্যতে এসব স্ক্যামের শিকার না হন। আমি জাস্ট যদি এইটাই বলে দেই যে ভাই এটা একটা স্ক্যামের লিঙ্ক, এইটা এই সে, এটা ওইটা, সো এটাতে ক্লিক করবেন এটা তো হইল না, তাই না? যাতে ভবিষ্যতে আপনারা এইসব ফাঁদে পা না দেন তাই আজকে আমি বুঝাবো যে দেখেন আপনি যদি লিঙ্কটা খেয়াল করেন লাস্টে কি আছে XYZ ডট XYZ ওকে? সো এই যে লিঙ্কটা এগুলা সন্দেহজনক লিঙ্ক। আমি তো ১ম এ বলে দিলাম এগুলোর স্কোরও কম। তো আমরা বিভিন্ন রিসার্চ করছি আপনার বিভিন্ন Reddit, হাবিজাবি অনেক জায়গায় আমরা রিসার্চ করছি এবং হচ্ছে বিভিন্ন ওয়েব পেজ বিভিন্ন জায়গায় আমরা রিসার্চ করছি। এবং এই যে জিনিসগুলা স্ক্যামার অ্যাডভাইজাররাও এগুলো নিয়ে অনেক কথাবার্তা বলে বিভিন্ন সময়। সো আপনারা দেখবেন যে .com, .bd, .org আমি যেই এখন .com গুলার কথা বললাম এই .com গুলা ছাড়া অন্য কোনো .com এ আপনারা ক্লিক করবেন না। আপনাকে যখন লিঙ্ক পাঠানো হবে আপনি লিঙ্কের লাস্টে যদি আপনি দেখেন ওখানেই লেখা থাকে বেসিক্যালি যে ডট কি। সো আপনি ওইটা খেয়াল করবেন এবং এরপরে ক্লিক করবেন। কারণ না জেনে অজানা লিঙ্কে আপনার ক্লিক করার কোনো মানে হয় না। কারণ আপনি অজানা লিঙ্কে ক্লিক করবেন এবং সেখান থেকে আপনার তথ্য চুরি হয়ে যাবে। এবং এই জায়গায় অনেকেই বলবে যে ভাই এখানে তো এসএসএল সার্টিফিকেট আছে আসলে অনেকেই এখানে মতবিরোধ করে। ভাই এসএসএল সার্টিফিকেট যেটার কথা আপনি বলতেছেন যে এইচটিটিপিএস মানে হচ্ছে এসএসএল সার্টিফিকেট। আপনি দেখবেন লিঙ্কের পাশে লেখা আছে এইচটিটিপিএস ওই যে এসএসএল এটার মানে হচ্ছে এসএসএল সার্টিফিকেট দিয়েছে গুগল। সো এখন এসএসএল সার্টিফিকেটটা না আসলে স্ক্যামারদের জন্য আসলে এগুলো আহামরি তেমন কোনো ব্যাপার না। বুঝতে পারছেন? সো এইগুলা দেখেও আপনি বুঝবেন না যে এটা কি আসলে স্ক্যামার কিনা বা কি কিনা। একটা কমন সেন্স সবসময় মাথায় রাখবেন যে কোনো মানুষ আপনাকে কখনোই মানে এমনি জিনিসপত্র দিবে না। ওটা স্ক্যামারই হইতে পারে। সো কেউ আপনাকে ১০০ জিবি দিবে না, কেউ আপনাকে টাকা-পয়সা দিবে না, কেউ আপনাকে এটা বুঝার বিষয়। ঠিক আছে? সো যেমন আপনারা অবাক হবেন যে আমরা যে দেখি না ক্লিক করলেই টাকা, ওইখানে টাকা। ভাই টাকা কামানো যদি অ্যাকচুয়ালি এত সোজা হইতো তাইলে তো সবাই টাকা কামাইতো। তাইলে তো আপনার মার্ক জাকারবার্গ বা হচ্ছে আপনার বিল গেটস, হ্যাঁ? এরা তো আসলে ক্লিক করেই টাকা কামাইতো। এদের তো এত বড় মাইক্রোসফট বা হচ্ছে মার্ক জাকারবার্গ Facebook এই ধরনের কোম্পানিগুলো খোলার আসলে কোনো মানে ছিল না। তাই না? তো টাকা-পয়সা যদি ভাই এত সহজ হইতো কামানো তাইলে কিন্তু ভাই সবাই কামাইতো। আমি আজকে এই ভিডিওটা যখন রেকর্ড করতেছি আমার মানে একটু বিরক্ত। কারণ আমি যখন আজকে মানে একটু ঘাটাঘাটি করতেছিলাম অনেক YouTube আমি দেখছি যে অনেক কনটেন্ট ক্রিয়েটর এই জিনিসটাকে নিয়ে প্রমোট করতেছে। তারা নিচে লিঙ্ক দিয়ে দিচ্ছে। এখানে যে ক্লিক করেন এখানে যে এই জিনিসটা দেখেন। সো তারা পর্যন্ত এটাকে আমি জানি না আসলে এটা কেন এরা মানে এইসব জিনিসপত্র প্রমোট করে আমি জানি না এরা কি আসলে স্ক্যামের সাথে জড়িত আছে কিনা। সো যাই হোক এই যে জিনিসপত্রগুলো এগুলো থেকে দূরে থাকবেন, সাবধান থাকবেন এবং নতুন বছরের শুভকামনা রইল সবাইকে। আসসালামু আলাইকুম। হইছে?